তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সম্প্রতি কুণাল ঘোষ দলের মধ্যে নবীন প্রবীণ নিয়ে বিতর্ক শুরু করেছিলেন। ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী কুণাল ঘোষকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছিলেন। কুণাল ঘোষ নবীন প্রবীণ বিতর্ক সৃষ্টি করে দলকে দুর্বল করার চক্রান্তের অভিযোগ করেছিলেন। বিধায়কের এই বক্তব্যের পর কুণাল ঘোষ বিধায়কের উদ্দেশ্যে টিপ্পনি কেটে বলেন, করিম চৌধুরীর যে বয়স হয়েছে তার বক্তব্যে পরিষ্কার, দল থেকে তাকে বহিষ্কার করার একটা সার্টিফিকেট পাঠিয়ে দিলে সেই সার্টিফিকেট তিনি বাঁধিয়ে রাখবেন। কুণালের এই বক্তব্য প্রসঙ্গে শুক্রবার তিনি মুখ খোলেন। বিদ্রোহী বিধায়কের অভিযোগ, আমি মুখ্যমন্ত্রীর কাছে কুণাল সম্পর্কে একটা আর্জি জানিয়েছিলাম। কুণাল দলকে নবীন প্রবীণ ইস্যু তৈরি করে দলকে দুর্বল করার চক্রান্ত করছেন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। শুক্রবার ইসলামপুরে রাজপথের ওপর দাঁড়িয়ে দলের প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী আর কি বলেছেন শুনুন। আমি তো যে ক্ষমতাকে এটার কি বলছে সালাহ মানে রায়, একটা প্রস্তাব ক্ষমতাকে দিলাম যে এরকম লোককে রাখবেন আপনি স্পোক্সম্যান হিসাবে, ওই কি নাম পার্টির কি নাম দলের কি নাম প্রবক্তা বলে এইগুলো লোক তো পার্টিকে ধ্বংস করে দিবে, পার্টির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বড় কি নাম প্রবীণ আর নবীন করে দলটাকে ভেঙে দিবে এরা। ওই উদ্দেশ্যে আমি বলেছিলাম যে এইগুলো লোককে কেন রেখেছেন মমতা ব্যানার্জি। এরা একটা নিউজে বলে আর খবর কাগজে দেয় বা প্রেস মিট করে সেখানে উল্টা পুল্টা কথা প্রবীণ নবীন বলে আর বিভ্রান্ত করে লোকের দুটা ভাগ করে দিচ্ছে। প্রবীণ একদিকে যাচ্ছে, নবীন একদিকে যাচ্ছে, তাহলে দল থাকে নাকি ওরকম? আপনি মমতা ব্যানার্জি যত চেষ্টা করবেন দলটা পাবেন না থাকে একসঙ্গে রাখতে, যদি প্রবীণ নবীন আলাদা থাকে। আরে ওই কে নাম বলছে যে কি বলছে নবযাত্রা করেছিল অভিষেক, নবযাত্রা করে বলে কি নাম হয়েছিল। আরে এটা তো তুমি এখন না করছো, আমরা তো পাহাড় টু সাগর করছি 72, 73, 76, 77, 78 পাহাড় টু সাগর আমরা কাজ করেছি। আমি প্রিয়দাস মুন্সি এরা সব মিলে আমরা বিভিন্ন জেলায় 20 কিলোমিটার করে আমরা হাঁটেছি বামফ্রন্টের আমলে, বামফ্রন্টের বিরুদ্ধে। আর তুমি কি নবযাত্রা আমাদের সঙ্গে আমার সরকারের সামনে করেছে, পাবলিক সমর্থন পেয়েছিল। আরে খাটতে হবে, বলতে যে যারা নবীন আছে তাদের কর্মক্ষমতা বেশি, আর যারা প্রবীণ আছে তার কর্মক্ষমতা কম। আরে বোকা, প্রবীণদের বুদ্ধি বাড়ে এক্সপিরিয়েন্সে, আর কর্মক্ষমতা হতে পারে যুবকদের। তো যুবক আর প্রবীণ দুটো মিলে চলবে তো, একটু বুদ্ধিতে লাগাবে তোমাকে। তুমি এই যে কথা বলতে যে কর্মক্ষমতা বেশি আছে, ইয়েস তুমি হাঁটতে পারো বেশি, তুমি 20 কিলোমিটার হাঁটবে, আমি 5 কিলোমিটার হাঁটবো, তুমি 30 কিলোমিটার হাঁটবে, আমি 10 কিলোমিটার হাঁটবো। আমার তো আছে, কিন্তু আমার বুদ্ধিটা খুব বেশি। না আপনি জাকির হোসেনের বিরুদ্ধে বলছেন, কিন্তু দল তো জাকির উপরে এখন জিনিসটা জাকির হোসেন ওইটা বললাম না, আমার মতের লোক থাকলে তারপর ঠিক আছে আমার সংগঠন চলবে, আমি সংগঠন চালাবো। এখন তো বিধানসভায় এই যে হেরে যাওয়ার পর থেকে জাকির কানিয়া হলো জাকিরের লোক, কানিয়া এমএলএ ছিল, জাকির ছাপ্পা মার ভোট করে, ওরা বুথ ক্যাপচার করে, মানুষের ভোট নেয় না, মানুষের ভোট হতে দেয় না। আর কানাইয়া এরকম লোক চায়, দেখে মানুষ তো ভোট আমার দেবে না, ভোট তো দিয়ে দিবে করিমদাকে। এই জন্য ছাপ্পা মারে ভোটটা লোক করো। ওই ছাপ্পা মারে নেতা ওই এবার যে পঞ্চায়েত দেখলে তোমার জেলা পঞ্চায়েত নির্বাচনটা হলো, প্রধান হয়ে গেল, ও ছাপ্পা মারে, জেলা পরিষদ সিটটা যেগুলো ছাপ্পা মারে, ওই অঞ্চলের 28টা সিট ছিল সবটাই নিয়ে নিল। ছাপ্পা মার ভোট হতে দেয়নি। সকালে 7টা থেকে নিয়ে 8টা কি 9টার মধ্যে বলে ঘোষণা করে দিল, আমরা তো জিতে গেছি। এই জিনিস তো তাই করেছে, ছাপ্পা মারের লোক। আমি চাই না, মানুষের মতের ভোট চাই।
আমি জানি না ওগুলো কি করেছে ওরা বুঝে। দল আপনার কথা শুনছে না চৌধুরী আমি সাহেব? দলের কথা, আমি তো একটাই নেতা, আমার মমতা ব্যানার্জি। আর দলের লোকগুলোকে আমি তো কাগজ ধরতে যাব না। কেন ধরতে যাবো আমি প্রভুত্বভক্তিকে? কেন ধরতে যাবো আমি এইখানে ববি হাকিমকে? কেন ধরতে যাবো আমি অভিষেককে? কেন? ওয়াই? মমতা স্টিল ইজ লিভিং, যে আমাকে দলে নিয়ে আসছিল। মমতা ব্যানার্জি যে আমাকে দলে নিয়ে আসছিল দলের সম্মান বাড়ানোর জন্য, সেই দলের নেত্রী আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এদের সঙ্গে কথা হয় আপনার? আমি শুধু মমতা ব্যানার্জি জানি, আর কাউকে জানি না। সুব্রত কারো ওরা তো সব চলে গেছে ওদিকেই। সুব্রত বক্সী এরা সব এরা, আর মানুষের সম্মানটা যেটা কথা ছিল মমতা ব্যানার্জির, সে সম্মানটা জানে না। আচ্ছা, কুণাল ঘোষ তবে যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, তাই কুণাল করিম দ্বন্দ্ব মিটিয়ে দ্রুত সমন্বয় সাধনের লক্ষ্যে ফিরে যে আসা জরুরি তা দলের নিচুতলার কর্মীরাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। সেই সুদিনের অপেক্ষাতেই রয়েছেন সমগ্র উত্তর দিনাজপুর সহ রাজ্যের মানুষ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।